সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, গতকাল থেকে শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। সুস্মিতা দেব সহ কয়েকজন নতুন সাংসদদের অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় শপথ গ্রহণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 2-3 দিন অসম রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে ভুয়ো অর্থাৎ নকল ইমেল আইডি খোলার অভিযোগে গ্রেফতার পঙ্কজ দাস এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির নামেও দুটি ভুয়ো অর্থাৎ নকল ইমেল আইডি খোলার তথ্য লাভ করেছে অপরাধ অনুসন্ধান বিভাগ। বন্যার জল দেখতে গিয়ে প্রাণ গেল 2 কিশোরীর, শোকে স্তব্ধ এলাকা। শিলচরে দলাইয়ের অটো থেকে নেশাজাতীয় হেরোইন উদ্ধার, গ্রেফতার গাড়ি চালক। সেন্সাস অর্থাৎ লোকগণনার কাজে নিয়োজিত একক শিক্ষক অথবা প্রধান শিক্ষক এবং 55 বছরের বেশি বয়সের শিক্ষকদের অব্যাহতির দাবি। দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জের প্রতিবাদে অসমের গৌহাটিতে বিক্ষোভ প্রদর্শন। বিদ্যুৎ সমস্যা ও স্মার্ট মিটারের ইস্যুতে সরব কনজুমার অ্যাসোসিয়েশন। শ্রীভূমি করিমগঞ্জ জেলার উন্নয়নে গতি আনতে 3 ঘন্টার রিভিউ বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শিলচরের আশ্রম রোড এলাকা থেকে গাঁজাসহ আটক 2 পাচারকারী এবং ডিজিটাল জনগণনা অর্থাৎ সেন্সাসের দায়িত্বে থাকা এনুমারেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, গতকাল থেকে শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। সুস্মিতা দেব সহ কয়েকজন নতুন সাংসদদের অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় শপথ গ্রহণ। সংসদের বর্ষাকালীন অধিবেশন গতকাল থেকে আরম্ভ হয়েছে। গতকাল বেলা 11টায় লোকসভা মিলিত হওয়ার সঙ্গে সঙ্গেই সম্প্রতি মৃত্যু হওয়া সংসদের 6 জন সাংসদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর অধ্যক্ষ ওম বিড়লা সভায় প্রশ্ন উত্তর পর্ব শুরু করার প্রস্তুতি গ্রহণ করার সময় কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দলের সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ ওম বিড়লা সদস্যদের সবার নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানালেও বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখায় সবার কাজকর্ম দুপুর 12টা পর্যন্ত স্থগিত রাখা হয়। এদিকে রাজ্যসভার বৈঠকে নবনির্বাচিত এবং পুনর্নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গতকাল থেকে শুরু হয়। বিজেপির সুস্মিতা দেব সহ মোট 9 জন সদস্য গতকালে সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন। এরপরে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সভায় হুলস্থুল পরিস্থিতির জন্য সভাপতি সিপি রাধাকৃষ্ণনের রাজ্যসভার কাজকর্ম দুপুরে 12টা পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী 25 দিন ব্যাপী অনুষ্ঠেয় সংসদের বর্ষাকালীন অধিবেশনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। লোকসভায় গতকাল উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশের সংখ্যা সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় রাষ্ট্র সম্মান অপমান প্রতিরোধে সংশোধনী বিল 2026 উত্থাপন করা হয়। এছাড়া জন্মমৃত্যুর পঞ্জীয়ন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বিকাশ সংশোধনী বিল সহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এবারের বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন এবং আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। আগামী 13ই আগস্ট সংসদের বর্ষাকালীন অধিবেশন সমাপ্ত হবে। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামে ভুয়ো অর্থাৎ নকল ইমেল আইডি খোলার অভিযোগে গ্রেফতার পঙ্কজ দাস এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির নামে দুটি ভুয়ো অর্থাৎ নকল ইমেল আইডি খোলার তথ্য লাভ করেছে অপরাধ অনুসন্ধান বিভাগ। আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামে ভুয়ো অর্থাৎ নকল ইমেল আইডি খোলার অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত পঙ্কজ দাস কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির নামে দুটি ভুয়ো ইমেল আইডি খোলার তথ্য লাভ করেছে। মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ইমেল আইডি ব্যবহার করে
অভিযুক্ত পঙ্কজ দাস বিভিন্ন মানুষের কাছে ইমেইল প্রেরণ করেছে। পঙ্কজ দাস তার দ্বিতীয় পত্নীর মোবাইল ফোন নম্বর ব্যবহার করে এ ধরনের ভুয়ো অর্থাৎ নকল ইমেইল আইডি খুলেছিল বলে অপরাধ অনুসন্ধান বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা প্রকাশ করেছেন। বিভাগ ইতিমধ্যে অভিযুক্ত দাসের মোবাইল ফোনে জব্দ করেছে। অপরদিকে ব্রহ্মপুত্র উপত্যকার কয়েকটি জেলায় বন্যার ফলে আপার আসামের সব রেল সেবা বাতিল ঘোষণা। অসম রাজ্যে গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির জটিল আকার ধারণ করেছে। অসমের ধেমাজি, চরাইদেউ, তিনসুকিয়া, লখিমপুরে, শিবসাগর এবং যোরহাট, ওদালগুড়ি জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুসারে 298টি গ্রামের 57,199 জন লোক বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবারের বন্যায় রাজ্যের মোট 3,874.84 হেক্টর চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের শিবসাগর জেলার আমগুড়ির রাজস্ব চক্রে গতকাল আরও একজন লোকের মৃত্যু হয়েছে। এবারের বন্যায় এ পর্যন্ত 5 জন লোক প্রাণ হারিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা 14টি শিবিরে প্রায় 500 লোক আশ্রয় নিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে মন্ত্রী বিমল বরা গতকাল সকালে শিবসাগর জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। জেলার এসডিআরএফ, এনডিআরএফ, অগ্নি এবং জরুরিকালীন সেবা, জেলা প্রশাসন তথা সেনাবাহিনীতে যৌথ প্রচেষ্টায় উদ্ধার ও সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। এদিকে বন্যার ফলে বিভিন্ন স্থানে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় আপার আসামের সব ধরনের রেল সেবা বাতিল করে দেওয়া হয়েছে। অপরদিকে আগামী 2-3 দিন অসম রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-3 দিন অসম রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিগত কয়েক ঘন্টা ধরে শিলচর, কাছাড় জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে বরাক নদীর জলস্তর ক্রমশই বেড়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় শিলচর, কাছাড় জেলা প্রশাসন সচেতনতামূলক সতর্কবার্তা জারি করে জেলার জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা এই সতর্কবার্তায় বলা হয়েছে, জেলা প্রশাসনের সমগ্র পরিস্থিতির উপর 24 ঘন্টা নজর রেখে চলেছে। সব সংশ্লিষ্ট কার্যালয়, জরুরি পরিষেবা, মাঠ পর্যায়ের আধিকারিক ও কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য যে কোনো বন্যা পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সময় নিচু এলাকা, বন্যাপ্রবল অঞ্চল ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় যাতায়াতে সম্পূর্ণভাবে এড়িয়ে চলা, বন্যার জল গড়ে প্রবেশ করলে অবিলম্বে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা, বৈদ্যুতিক সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি নিরাপদ ও উচ্চ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে অবিলম্বে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি পরিচালিত কেন্দ্র, চক্র আধিকারিকের কার্যালয়, খণ্ড উন্নয়ন কার্যালয়, শিলচর পৌর নিগমের কন্ট্রোল রুম অথবা নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি সহায়তার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালন কেন্দ্রের টেলিফোন নম্বর 03842239249 অথবা 03842234005 এবং মোবাইল নম্বর 948016244141 যোগাযোগ করতে বলা হয়েছে। অপরদিকে বন্যার জল দেখতে গিয়ে প্রাণ গেল 2 কিশোরীর, শোকে স্তব্ধ এলাকা। অসমের যোরহাট জেলার তিতাবরে দৈজান নদীর প্রবল বন্যার জলে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 2 কিশোরীর। সোমবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিল 2 কিশোরী। নদীর তীব্র স্রোতের কাছে পৌঁছাতেই আচমকা তারা জলের তুড়ে ভেসে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন। তাদের চেষ্টায় এক কিশোরীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপরে 2 কিশোরীকে আর বাঁচানো যায়নি। মৃত 2 কিশোরীর নাম সুস্মিতা মোর্দা এবং সোনিয়া পাহাড়িয়া। তাদের অকাল মৃত্যুর খবরে পরিবার, পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এদিকে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে তিতাবর সহ আশেপাশের বিভিন্ন এলাকার নদ নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রবল স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় অযথা নদীর ধারে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনায় তিতাবর জুড়ে শোকের আবহ বিরাজ করেছে। অপরদিকে শিলচরের দলাইয়ে অটো থেকে নেশাজাতীয় হেরোইন উদ্ধার, গ্রেফতার গাড়ি চালক। বরাক উপত্যকায় মাদক বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল শিলচরে দলাই থানার পুলিশ।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিলচরে দলাই থানার সামনে পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে একটি পেট্রোল চালিত অটো থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সন্দেহভাজন হিরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল প্রায় 5টা নাগাদ শিলচরে দলাই থানার সামনে নিয়মিত নাকা তল্লাশির সময় আগে থেকেই প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে বাগাবাজার থেকে শিলচরের উদ্দেশ্যে আসা AS11EC 5893 নম্বরের একটি অটো থামানো হয়। গাড়িটির চালক ছিলেন শ্যামচরণপুরে জিপির বাসিন্দা 27 বছর বয়সী শেবুল হোসেন বড়বুইয়া। প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু না মিললে পুলিশের সন্দেহ দূর হয়নি। পরে অটোর চালকের আসনের ভেতরে অত্যন্ত কৌশলে তৈরি করা একটি গোপন কূপে লুকিয়ে রাখা 4টি সাবানের কুটায় ভরা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে শিলচর দলাই থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে সেন্সাস অর্থাৎ লোক গণনার কাজে নিয়োজিত একক শিক্ষক অথবা প্রধান শিক্ষক এবং 55 বছরের বেশি বয়সের শিক্ষকদের অব্যাহতির দাবি শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে আসন্ন জনগণনা সেন্সাস কার্যক্রমে একক শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং 55 বছরের অধিক বয়সী শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি অথবা বিকল্প জনবল নিয়োগের দাবিতে গতকাল সোমবার শিলচরে কাটিগড়ার অ্যাটাচ সার্কল অফিসার চম্পক শর্মার হাতে স্মারকলিপি তুলে দেয় কাটিগড়ার খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনী। স্মারকলিপিতে জানানো হয়, কাটিগড়া খণ্ডে প্রায় 35টি একক শিক্ষক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের একমাত্র শিক্ষকই পাঠদান থেকে শুরু করে প্রশাসনিক ও দাপ্তরিক সব দায়িত্ব পালন করেন। তাদের সেন্সাসের কাজে নিয়োজিত করা হলে বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এর পাশাপাশি 55 বছরের ঊর্ধ্ব শিক্ষকদের ডিজিটাল ভিত্তিক জনগণনা কার্যক্রম পরিচালনার বাস্তবে সমস্যার মুখে পড়তে হবে বলে উল্লেখ করেন তারা। অপরদিকে দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীর উপরে লাঠিচার্জের প্রতিবাদে অসমের গৌহাটিতে বিক্ষোভ। দিল্লিতে ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে চলা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সোমবার গৌহাটির উলুবাড়ির বল্টু পয়েন্টে বিক্ষোভে কর্মসূচি পালন করে অল AIDSO, AIMSS এবং AIDYO। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিট, ইউজি সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বিলুপ্তি, সুনম ওয়াংচুং সহ আন্দোলনকারীদের দাবিগুলি মেনে নেওয়া এবং আন্দোলনকারীদের উপরে পুলিশি দমন বন্ধের দাবিতে স্লোগান দেয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে AIMSS এবং অসম রাজ্য কমিটির সম্পাদকীয় মণ্ডলীয় সদস্য স্বর্ণলতা চলিয়া অভিযোগ করে নিট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দেশ জুড়ে চলা আন্দোলন দমন করতে সরকার ও গণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে। তার দাবি, কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সরকার দমনমূলক নীতি গ্রহণ করেছে, যা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার পরিচয় বহন করে। তিনি আরও বলেন, দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জে সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অনীহাই প্রকাশ করেছে। জাতীয় পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার রক্ষায় ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, NTA বাতিল এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তিনি।